নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজ আমি এখানে নিয়ে এসেছি আমার নতুন একটা রান্নার রেসিপি। নতুন বলাটাও ভুল, এটা অনেকেই জানে, তো আমার জন্য নতুন, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো চলো দেখে নেওয়া যাক কী রান্না করি। আমি আজকে নিয়েছি এক টুকরো এঁচোড়। আসলে বাড়িতে পিসি শাশুড়িরা বেড়াতে এসেছিলেন, তো সেই মুহূর্তে আমার কাছে মাছ মাংস কোনোটাই ছিল না। ফ্রিজে দেখলাম এক টুকরো এঁচোড় পড়ে রয়েছে, তো তখন ভেবে নিলাম চলো আমি আজকে একটা নতুন কিছু ট্রাই করি। তাই জন্যই আমি এখানে বানাবো এঁচোড় কোফতা। এঁচোড় কোফতা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রেশার কুকার। আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নেব। তার জন্য আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর কেটে রাখা আলু আর এঁচোড় একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে আলুটাও এঁচোড়ের সাথে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে কিছু মশলা নিয়েছি টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা পরে চিড়ে দেবো, যে কারণে আমি একটা দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি এলাচ, দারচিনি, জিরে, গোটা গোলমরিচ, আর এগুলো সব একসাথে আমি নিয়েছি। এরপর আমি দিয়েছি এখানে ওই এঁচোড় আর আলুটা মেখে নিয়েছি। মাখার পরে সাথে দিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি লবণ আর 2 চামচ বেসন। বেসনটা আমি 2 চামচই দিয়েছি, তার কারণ বেসনটা বেশি দিলে একটা বেসনের ফ্লেভার চলে আসবে। এই যে এঁচোড়ের যে ফ্লেভারটা সেটা থাকবে না, বা এঁচোড়টা মুখে লাগবে না। সেই জন্য বেসনটা তুলনামূলক একটু কমই দেবেন, তাহলে এঁচোড়টা মুখে লাগবে। তো আমি এখানে এগুলো একটা বল করে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এই কোফতাগুলো ভেজে নেব। তো আমি এখানে এরকম ডিম্বাকৃতির শেপ দিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপই দিতে পারো, এটা যার যার নিজস্ব চয়েস। তো আমার এই চয়েসটাই ভালো লেগেছে। আর আমি খুব তাড়াহুড়োয় ছিলাম যে আমি ভালো করে শেপও দিতে পারিনি। তো কোফতাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যেন খুব কড়া না হয়ে যায়, আবার বাইরেটা থাকবে বেশ ক্রিস্পি আর ভেতরটা থাকবে বেশ জুসি, তাহলে কোফতাগুলো খেতে খুব টেস্ট হবে। তো এখানে কোফতাগুলো আমি একটু একটু করে সব ভেজে তুলে নিচ্ছি। এর আগে আমি এই রান্নার রিভিউ ভিডিও দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। তো আমি এখানে কোফতাগুলো তুলে নেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়েছি 2টো তেজপাতা ফোড়ন, দিয়েছি জিরে, আর দিয়েছি একটু হিং। হ্যাঁ, আমি এটাতে একটু হিং দিয়েছি, তার কারণ হচ্ছে হিংয়ের যে একটা গন্ধ খুব ভালো লাগে, রান্নার গন্ধ টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। তো তোমরাও হিংটা ব্যবহার করো, দেখবে ভালো লাগবে। তো এরপরে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম, সমস্ত মশলাগুলো টমেটো ছাড়া আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটা আলাদা পেস্ট করেছি। সমস্ত গোটা গরম মশলাগুলো, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। ওটা আমি দেখাতে পারিনি, কারণ সত্যি বলতে সময়টা অনেক কম ছিল। তোমরা জানো আমার একটা ছোট্ট পুচকু বেবি আছে, তো তাকে সামলে এগুলো করা খুব চাপের। তো এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো। তো পেস্ট করে রাখা টমেটোটাও আমি তার সাথে অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে আসছে। তো আমি এখানে কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। যেহেতু মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছিল, সেই জন্য আমি জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা যখন ফুটে যাবে কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে। বেশিক্ষণ করতে হবে না, যেহেতু আমি মশলাগুলো অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে নামিয়ে নেবে। নামিয়ে সবার পাতে দিয়ে দেখো, জাস্ট দুর্দান্ত।